কাস্টিং। এখন উই ক্যান অ্যাসাইন মাল্টিপল সরি উই ক্যান অ্যাসাইন মাল্টিপল ভ্যারিয়েবলস ইন দ্য সেম টাইম। তো এটা কিভাবে কাজ করে, যে আমরা চাইলে অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে স্টোর করতে পারি, যেমন ধরো var 1, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে, যে var 2 ইকুয়াল টু 1, 2। এখন এখানে দেখো যে var 1 যেটা আছে সেটার জন্য এখানে আমি এক দিয়েছি যে ভ্যালু এটাতে ইউজ করবে, এবং কমার পরে আমি এখানে var 2 দিয়েছি। এই var 2 তে স্টোর হবে 2, যে এটা একটা সিকোয়েন্স মেনটেন করবে। এখন যদি আমি প্রিন্ট var 1 দিই, তাহলে কিন্তু 1 প্রিন্ট হবে, এটা কিন্তু 2 প্রিন্ট হবে না, কারণ এটা সিকোয়েন্স মেনটেন করে স্টোর হয়েছে। আমি এখানে ভ্যারিয়েবল আগে var 1 দিয়েছি এবং ভ্যালু আগেও এক দিয়েছি, তার মানে var 1 এ এক স্টোর হয়েছে। এবং আমি যদি এখানে সেম ভাবেই প্রিন্ট var 2 দেই, তাহলে এখানে কিন্তু 2 প্রিন্ট হবে, কারণ সিকোয়েন্স অনুযায়ী আমি var 2 সেকেন্ডে দিয়েছি এবং 2 যে ভ্যালুটা আছে এটা আমি কমার পরে সেকেন্ড দিয়েছি। তার কারণে সেকেন্ড ভ্যারিয়েবল সেকেন্ড ভ্যালুটা ইনিশিয়ালাইজড হয়েছে, যার কারণে এখানে 2 প্রিন্ট হয়েছে। এবং আমি এভাবেই একসাথে মাল্টিপল ভ্যারিয়েবল কল করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি। এবং আরেকটা হয়েছে উই ক্যান অ্যাসাইন ওয়ান ভ্যালু ইন মাল্টিপল ভ্যারিয়েবলস। যেমন আমি যদি এখানে দেই যে সাপোজ এবিসি BH আর MNM ইকুয়াল টু কি দেওয়া যায়, আচ্ছা লিখে দিই। আমি যদি এখন এখানে প্রিন্ট এবিসি দিই, sorry, ও আচ্ছা এখানে ইকুয়াল দিতে হবে, সরি সরি আমার মাই মিস্টেক। হ্যাঁ, এখানে যদি আমি মুনিফ এবিসি প্রিন্ট করি তাহলে মুনিফ আসবে। আমি যদি প্রিন্ট BVH দিই তাহলেও মুনিফ আসবে। আমি যদি প্রিন্ট এম দিই তাহলেও মুনিফ আসবে। এটা কেন হলো, কারণ আমি এবিসি ইকুয়াল টু বিভিএইচ ইকুয়াল টু এম দিয়েছি, যার ফলে হয়েছে যে এই যে তিনটা ভ্যারিয়েবল আছে এই তিনটা ভ্যারিয়েবল ইকুয়াল টু এই যে স্ট্রিং ডাটা টাইপটা দিলাম, যে স্ট্রিং এর যে ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটা এই তিনটা ভ্যারিয়েবল স্টোর হয়েছে, এবং এই তিনটা ভ্যারিয়েবলের মান একটাই, যে স্ট্রিং ডাটা টাইপে যে আমি ভ্যালুটা দিলাম মুনিফ। যার কারণে আমি যখনই যেটাই প্রিন্ট করি একটাই আউটপুট আমাকে শো করতেছে। এভাবেই আমরা একটা ভ্যালুকেই মাল্টিপল ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি।